তুমি কি খাইতেছ আম্মু? তুমি কি খাও? এটা কি নাস্তা করতেছ? পাস্তা খাও? ও, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমার মেয়ে সকালে নাস্তা করতেছে পাস্তা। সকালে ঘুম থেকে উঠেই বলতেছে আম্মু আজকে পাস্তা খাবো। তো আমি এই যে এখানে পাস্তা রান্না করে দিছি, তো এখন ওই খেলতেছে আর খাইতেছে। তো এই যে আমি এখন গ্রামে থাকি, তো আমার একটা মুরগি ডিম পারছে, তো ওকে আমি এখন ডিম দিয়ে বসায় দিছি। এই যে এখানে ও সময় বসছে। তো ডিম পারছে 14টা, দিছি আমি 11টা। তো দেখি কবে বাচ্চা নিয়ে বের হয়, আপনাদেরকে আমি দেখাবো। আর আপনাদেরকে আমি দেখাইছিলাম আমার আগের ভিডিওতে আমার মুরগিগুলো আমি কোথায় রাখি, গোয়ালি ঘরে রাখতাম। তো আমি এখন একটা নতুন করে মুরগির ঘর দিছি, এই যে এটা আমার মুরগির ঘর। এইখানে আমার মুরগি এক পাশে হাঁস থাকে আর এক পাশে এই তো মুরগি থাকে। তো আপনারা সবাই দেখেন কিভাবে দিছি। এই যে এটা আমার মুরগির ঘর। আর এই যে এদিকে আমার মেয়ে কিছু ফুলের গাছ লাগাইছে। তো বলতে পারেন এটা ছোটোখাটো একটা ফুলের বাগান। তো এটা এই যে আমার বাড়ির পিছনের দিকে একটা ডিগি আছে। এই তো ডিগিটা অবশ্য আমার অনেক ভিডিওতে আমি দেখাইছি। আর এই তো এদিকে আমি কিছু সুপারি গাছ লাগাইছি, আপনাদেরকে দেখাই। এই যে এটা আমার সুপারির গাছ। তো সুপারি গাছগুলো বেশি বেশি দিন হয় না, এই যে লাগাইছি, তো এগুলা দেখতেছি মোটামুটি ভালোই হয়েছে। তো এই তো এই যে আরেকটা, এই যে আরেকটা, এই যে এখানে আরেকটা, আর সর্বশেষ এই যে এইটা একসাথেই লাগাইছি, তবে ওগুলো বড় হয় না, এটা আবার মোটামুটি বড় হয়ে গেছে। তো আমার আবার গাছপালা অনেক ভালো লাগে, আমি চেষ্টা করি কিছু কিছু গাছ লাগানোর জন্য। তো এতদিন তো বাড়িতে ছিলাম না। এই যে এটা আমার বাড়ির পিছনে অনেক জঙ্গল হয়ে গেছে, তো আমি চেষ্টা করি কিছু কিছু গাছ লাগানোর জন্য। তো দেখি কি করতে পারি। আর আপনারা সবাই যদি আমার ভিডিওটা দেখেন বা শেয়ার করেন, তাহলে ভবিষ্যতে আমি আরও কিছু করতে পারবো। এই যে বাড়ির পিছনে, তো তাই এই যে এগুলা গাছগুলা সুপারির গাছে উঠে কয়দিন পর পরই পরিষ্কার করে দিতে হয়। কি গাছ বলে এগুলা সবাই আমার কমেন্টে জানায়েন, আমি চিনি না এই গাছগুলার নাম কি। তার সাথে এই যে কলা গাছ লাগানো আছে। আবার পাশাপাশি একটা মজার জিনিস দেখাই, এই যে আনারস গাছ। এটা এটা আপনারা কি চিনেন? দেখেন, এটা আনারস গাছ বলে। তো গ্রামে থাকার মজাটাই আলাদা, অনেক কিছু দেখা যায়। এই যেদিকে আমি ঢাকা থেকে আসার পর এই গাছের আনারস আমি খাইছি। এই যে এখানে 3টা আনারস ধরছিল। তো এখানে এই যে অনেক ময়লা, পরিষ্কার করতে হইব এগুলা, দেখছেন? অনেক সুন্দর এই যে আনারস গাছ। তো সাথে এই যে বাজার, সাথে একটা ইটকলপ্টারের গাছ আছে অনেক বড়, এটাও আমাদের, দেখছেন? আর এই যে এই গাছটারে কে কে চিনেন? এটা কি গাছ বলে? সজনার গাছ বলে। এই তো এগুলা পাতা অনেকেই দেখছি, যখন আমরা শহরে ছিলাম তখন দেখতাম যে এগুলা মানুষ রান্না করে খায়, তবে আমরা খাই নাই কোনোদিনও। এই যে অনেক বড়, অনেক বড়। এটা তো অনেক সজনা হয়। ইনশাল্লাহ আমি যখন সজনা ধরবে আপনাদেরকে দেখাবো। আর এটা আমাদেরই দিঘি, এই যে এখানে মাছ চাষ করি আমরা। এটা আমাদেরই দিঘি। এদিকেও প্রচুর জঙ্গল হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হইব, কারণ এখন একটু পোকামাকড়ের ভয় বেশি। আরেকটা জিনিস দেখাই, এই তো এই গাছটা কে কে চিনেন বলেন, আমার কমেন্ট অবশ্যই বলবেন এই গাছটার নাম কি। বলবো? নারিকেল গাছ। ঠিক, এটা হয়েছে নারিকেল গাছ। আমাদের বাসায় 3টা মেবি 4টা নারিকেল গাছ আছে এরকম। এই তো এদিকে আরেকটা আছে।
এই যে আরেকটা, এই তো। তো আমার এই মুরগির ঘরটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে বলবেন। তো এইখানে আজকে থেকে মুরগি রাখবো ইনশাল্লাহ, আপনারা সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এখানে প্রায় 20 থেকে 30টা মুরগি মনে হয় ধরবে। এই যে এটা পুরাটাই আমার মুরগির ঘর, এটা এটা পুরাটাই। আর পাশাপাশি এদিকে আমি হাঁস রাখি, এই যে এদিকে রাখি বলতে এখনও রাখি নাই, রাখবো এই যে। তো আপনাদেরকে ভিডিওতে কেমন দেখা যাইতেছে জানি না। এই যে এটা পুরাটাই, আর এটা হয়েছে মুরগি। এই তো, আপনারা সবাই জানাবেন কেমন হয়েছে আমার এই মুরগির ঘরটা। আর একটা জিনিস দেখাই, আমি এখানে কি ধনিয়া পাতা লাগাইছি, কি ধনিয়া পাতা বলে এগুলাকে জানি না,